হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই ট্র্যাডিশনাল একটা ট্যাংরা মাছের রেসিপি, সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি। এই রেসিপিটা অনেকেই অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন, তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি। এর আগেও আমি আমার চ্যানেলে দুভাবে ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করেছি। রেসিপিগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, উপরের আই আইকনে ক্লিক করলে দেখতে পাবেন। তো ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। ট্যাংরা মাছে যেহেতু আঁশ নেই, ট্যাংরা মাছ যেহেতু আঁশবিহীন মাছ, সেই জন্য ভাজার সময় তেলে দিলে খুব ফাটে। তো যে কোনো আঁশবিহীন মাছ নুন হলুদ দিয়ে ম্যারিনেশনের সময় যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা হয় 10-15 মিনিটের জন্য, তাহলে ভাজার সময় কিন্তু আর সে মাছ ফাটে না বা তেল ছিটকায় না। তো দেখুন, খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমরা সাইডে রেখে দিলাম। এবারে একটা অন্য বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে এবং 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। সামান্য পরিমাণ জল দিয়ে এই সর্ষেটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর দেখুন সর্ষেটা ভালো মতো ভিজে গেছে। এবার যে জলটা ছিল সেই জলটা ভালো করে ছেঁকে নিয়ে আমরা সর্ষেটাকে একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে অ্যাড করলাম 3টে কাঁচা লঙ্কা এবং হাফ টিস্পুন পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো জল। খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে আমাদের সর্ষে বাটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সর্ষে বাটা সবসময় লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা হয় তাহলে সর্ষে বাটার তেতো হয়ে যায় না। সর্ষে বাটাটা আমরা সাইডে রেখে দিলাম। এবারে আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। যে কোনো সর্ষে বাটার রান্নায় সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো স্বাদ আসে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা অ্যাড করছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলো। খুব ভালো করে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে উল্টে দেব, যাতে অপর পাশটাও ভালো মতো ভাজা হয়ে যায়। ট্যাংরা মাছ খুব বেশি কড়া করে ভাজতে নেই, হালকা করে ভাজলেই হয়। মাছের দুপাশটা আমরা মোটামুটি 1.5 থেকে 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। তো দেখুন, মাছগুলো আমাদের প্রপারলি ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে আমরা তুলে নেব। দেখুন, সমস্ত ট্যাংরা মাছ কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া আমাদের হয়ে গেছে। এবার ওই সেম মাছ ভাজার তেলেই আমরা অ্যাড করলাম হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা 10-15 সেকেন্ড ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে কালো জিরের, তখন তেলের মধ্যে আমরা অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো। খুব ভালো করে নেড়েচেড়ে টমেটোটা আমাদের 2 থেকে 3 মিনিট ধরে একটু রান্না করে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। সুন্দর কালারের জন্য প্রথমেই অ্যাড করলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ঝাল হওয়ার জন্য অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ নর্মাল লাল লঙ্কার গুঁড়ো এবং সবশেষে অ্যাড করলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমরা আগে থেকে যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করলাম কড়াইয়ের মধ্যে এবং খুব ভালো করে নেড়েচেড়ে আবারও এটাকে মিশিয়ে দিলাম এবং 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু সর্ষে বাটা সমেত মশলাটা কষাতে হবে। 1.5 মিনিট পরে আমরা অ্যাড করছি পরিমাণ মতো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছেন আপনারা কতটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করছেন তার উপরে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। জলটা অ্যাড করে 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, ঝোলটা এখন ফুটে উঠেছে। এবারে আমরা ঝোলের মধ্যে অ্যাড করলাম 4টে চিরা কাঁচা লঙ্কা, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য, এবং তারপরে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের ট্যাংরা মাছটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। 6 মিনিট পরে আমি ফিরে এলাম। এবারে পরিমাণ মতো বা স্বাদ মতো একটু লবণ দেব এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। আমাদের খেয়াল রাখতে হবে সর্ষে বাটার সময়ও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই খুব সাবধানে লবণটা অ্যাড করতে হবে। তারপরে অ্যাড করলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ট্যাংরা মাছের ঝোলে ধনেপাতা কুচি দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে।
সমস্ত কিছু দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঝোলটাকে আমরা ফুটিয়ে নিলাম। সবশেষে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার রান্নায় একদম শেষে কাঁচা সর্ষের তেল একটু দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা সর্ষের তেলটা অ্যাড করে আবারও হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। আমাদের ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে একদম কিন্তু রেডি টু বি সার্ভ। 2 থেকে 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। 3 মিনিট পর দেখুন আমাদের সুন্দর ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম ট্যাংরা মাছের ঝাল এবার আমরা সার্ভ করব। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্যাংরা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে তৈরি করে দেখুন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। বাই।